আসসালামু আলাইকুম। বেসিক ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল এর আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি সেলস রিপোর্ট বের করা যায়। তো আমাদের কাছে আছে একটা সিরিয়াল নাম্বার এবং মান্থ এবং প্রোডাক্ট, ডিস্ট্রিক্ট, সেলস। মানে এক মাসে বা মান্থলি একটা কোম্পানি জানুয়ারি মাসে কত শার্ট ঢাকা ডিস্ট্রিক্টে কত টাকা সেল করে সেটা। তারপরে হয়েছে আপনার জানুয়ারি মাসে প্যান্ট সিলেটে কত টাকা সেল করে সেটা। তা আমাদের এখান থেকে বের করতে হবে ৩-৪টা কন্ডিশন, যেমন একটা হলো সেলস রেভিনিউ, একটা হলো আপনার সেলস ওয়ান মানে জানুয়ারি মাসে কত টাকা বিক্রি হয়, এবং জানুয়ারি মাসে কত টাকা শার্ট বিক্রি হয় এবং জানুয়ারি মাসে কত টাকা প্যান্ট বিক্রি হয় সেটা আমরা বের করে নিব। তাহলে আমরা এখান থেকে প্যান্টেরটা বের করে নিই, এখান থেকে আমরা কপি করব, এখান থেকে আমরা পেস্ট করে জাস্ট এখান থেকে আমরা প্যান্ট লিখে দিব, PANT, প্যান্ট। তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এটা কিভাবে আমরা বের করতে পারি সেটা আমরা দেখব। তো এখন আমরা যেহেতু সেলস রেভিনিউটা বের করব, এটা আমরা বের করার জন্য সাম যে নরমাল যে সূত্রটা আছে সেটা আমরা ইউজ করতে পারি। আমরা সেলস রেভিনিউর এখানে দিব ইকুয়াল, তারপর আমরা ইউজ করব SUM, সাম। সাম দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই যে যে সেলস রেভিনিউটা আছে মানে টোটাল যে রেভিনিউটা আছে, এই টোটাল রেভিনিউটা আমরা এক টানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ব্র্যাকেটটাকে বন্ধ করে দিব, দেন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তাহলে অটোমেটিক ভাবে আপনার কত টাকা সেলস রেভিনিউ মানে ওই মাসে বা টোটাল যে সেলস রেভিনিউটা আছে সেটা আপনার সেলস রেভিনিউর ঘরে বা টোটাল টাকায় বের হয়ে যাবে। এখন আমরা এখান থেকে বের করব যে সেলটা আছে, এই সেলটা যে সেল 1 আমি এখান থেকে দিয়েছি, এটা 3 হবে। তো সেল 1 আমার এখানে মান্থ আছে মানে জানুয়ারি মাসে আমার সেলস রেভিনিউ কত হইছে, ঠিক আছে? মানে জানুয়ারি মাসে আমার কত টাকা সেল হইছে সেটা আমি এখান থেকে বের করতে চাই। তাহলে আমি কিভাবে বের করব? আমি প্রথমে এখানে দিব ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আমরা একটা সূত্র বা ফর্মুলা প্রয়োগ করব, এটা হলো যে সাম ইফস ফর্মুলা, ঠিক আছে? সাম ইফস। তাহলে আমরা লিখে দিব SUM, সাম IFS, ঠিক আছে? সাম ইফস, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে আমরা দিব, প্রথমে দেখেন এখানে কি আছে, সাম রেঞ্জ। সাম রেঞ্জ মানে আপনার যে সেলস রেভিনিউ আছে মানে টাকাটা, সেই টাকাটা। তাহলে এখান থেকে আমরা টাকাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে দিব কমা। কমা দেওয়ার পর এখান থেকে দেখবেন ক্রাইটেরিয়া 1 আসছে। ক্রাইটেরিয়া 1 মানে আপনার যে মাসের বা মান্থের মানে আপনি যে টাকাটা চান, কোন মাসের টাকাটা চান। তাহলে আমি চাচ্ছি এখানে যে জানুয়ারি মান্থ আছে তো সেই টাকাটা। তো অবশ্যই আমাকে কি ক্রাইটেরিয়া 1 এ সব টাকা এখান থেকে সিলেক্ট করতে হবে। বা জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাস বা পুরো যে মান্থের সেলটা আছে এই পুরো কলামটা আমার এখানে সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার পর আমরা এখান থেকে দিব কমা। কমা দেওয়ার পর মানে এখানে যে জানুয়ারি আছে, ফেব্রুয়ারি আছে, মার্চ আছে, এপ্রিল আছে, মে আছে, ঠিক আছে? তো মানে এই 4-5টা মাসের মধ্যে আপনি কোন মাসের টাকাটা চান সেটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। তাহলে আমি যেহেতু জানুয়ারি মাসের টাকা চাচ্ছি তাহলে আমি এখানে কি করব, ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দেওয়ার পরে আমি এখানে লিখব জানুয়ারি, দেন ডাবল কোটেশন ক্লোজ করে দিব। তারপর আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেন আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে দেখবেন এখানে আপনার টাকাটা চলে আসছে। চলে আসার পর যেহেতু এটা আমার নাম্বার আসছে, এটাকে আমি টাকাকে রূপান্তর করে নিব। আমি এখান থেকে নাম্বারের যে অ্যারো বাটন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি কোথায় যাব, কারেন্সি। কারেন্সি থেকে আমি এখান থেকে বাংলাদেশি যে টাকাটা আছে বা ইন্ডিয়ান যে রুপিটা আছে বা টাকা, সেটা আমরা এখান থেকে কনভার্ট করে নিব। আমরা চাইলে এই কর্নার থেকে খুঁজে সেটাকে কনভার্ট করে নিতে পারি। কোথায় আছে, এখান থেকে আমরা স্ক্রল করে একটু নিচে নামবো, নামার পরে যে এখানে বেঙ্গলি ইন্ডিয়া আছে, টাকা আছে বাংলাদেশে, ঠিক আছে? আপনি যেটা সিলেক্ট করার সেটা সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে ওকে দিলে দেখবেন আপনার এটা কি টাকায় কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? বা এটা যেহেতু ইন্ডিয়ান রুপিতে আমরা বের করছি তাহলে এখানে ইন্ডিয়ান রুপির সাইনটা হয়ে গেছে। এরপরে আমাদের এখানে আছে সেলস টু, ঠিক আছে? মানে এখানে আমার মান্থ আছে জানুয়ারি এবং এখানে আছে আমার শার্ট মানে প্রোডাক্ট, এবং এখানে সেলস রেভিনিউটা বের করতে হবে যে আমার জানুয়ারি মাসে কত টাকা শার্ট বিক্রি হয়েছে, ঠিক আছে? আমরা এটাকে মার্চ করে দিব যে জানুয়ারি মাসে কত টাকা শার্ট বিক্রি হয়েছে। তাহলে আমরা এখানেও সাম ইফস যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করতে পারি। আমরা এখানে দিব ইকুয়াল, আমরা লিখব SUM, সাম IFS, সাম ইফস, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর এখান থেকে সাম যে রেঞ্জটা আছে, সাম রেঞ্জ যেহেতু আমাদের টাকা তাহলে আমরা সাম রেঞ্জটাকে এখান থেকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা এখান থেকে দিব কমা। কমা দেওয়ার পর এখন আমার আছে কি আপনার ক্রাইটেরিয়া 1। তো ক্রাইটেরিয়া 1 যেহেতু আমার মাস মানে আমি মাসটাকে মানে আমি টাকার হিসেবে কি মাসটাকে কল করতে চাচ্ছি,
তাহলে এখান থেকে আমি কি করব, আগেই এই যে মাসটা আছে সেই মাসটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে দিব কমা। কমা দেওয়ার পর এখন আমার আছে কি ক্রাইটেরিয়া 1। ক্রাইটেরিয়া 1 বলতে আমি যে এখান থেকে কিসের চাচ্ছি, মানে আমি এখান থেকে টাকা চাইলাম যে আমার এই টাকার মধ্য থেকে কি বের করতে হবে, মাস বের করতে হবে। তাহলে কোন মাস বের করতে হবে, তাহলে আমি এখান থেকে যদি জানুয়ারি যেহেতু আমার লেখা আছে বা সেল আছে, আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন এই সেলটা আমার এখানে চলে আসছে। দেন আমরা এখান থেকে দিব কমা। কমা দেওয়ার পর আমি চাচ্ছি কি যে আমার এখান থেকে টাকা দিবেন কোথার, জানুয়ারি মাসের। তো জানুয়ারি মাসের বা এই পুরো মাসের কোন কোন মাসে চাচ্ছেন, তাহলে আমি এখান থেকে জানুয়ারি মাসটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমার আছে কি যে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, মানে আমি কোন প্রোডাক্ট, মানে এখানে যেহেতু আমি প্রোডাক্টটা বের করবো তাহলে অবশ্যই আমাকে কি এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করা লাগবে। তাহলে আমার প্রোডাক্টের কলাম কোনটা, আমার প্রোডাক্টের কলাম হলো এইটা। তাহলে আমি এখান থেকে প্রোডাক্টের কলামটাকে সিলেক্ট করে দিলাম। দেন আমরা দিব কমা। কমা দিলে দেখবেন এখান থেকে ক্রাইটেরিয়া 2 আবার দেখাচ্ছে। তাহলে এখন এই যে প্রোডাক্টের ঘর আমি বা কলামটাকে সিলেক্ট করলাম, এই প্রোডাক্টের কলাম থেকে আপনি কি খুঁজতে চাচ্ছেন বা কোন প্রোডাক্টটাকে আপনি বের করতে চাচ্ছেন। তাহলে যেহেতু আমি এখান থেকে শার্ট বের করতে চাচ্ছি, এখানে আমার শার্ট আছে, আমি শার্টটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে ব্র্যাকেটটাকে ক্লোজ করে আমি যখন ইন্টারপ্রেস করব তখন দেখবেন এখানে আমার কি শার্টের প্রাইসটা দিয়ে দিছে। আমি ঠিক এখানে ক্লিক করে তারপর যেহেতু এখানে আবার টাকাকে কনভার্ট করতে হবে, তাহলে আমি এখানে সিলেক্ট করে আবার এখান থেকে নাম্বারে চলে যাব। দেন এখান থেকে কারেন্সিকে সিলেক্ট করে দেন আমরা সিম্বল থেকে আমরা একটু নিচে চলে আসব। নিচে এসে যে এখানে আমার যে টাকাটা আছে, মানে ইন্ডিয়ান যে টাকাটা আছে, যে বেঙ্গলি ইন্ডিয়ান, এটাকে সিলেক্ট করে দেন আমরা ওকে প্রেস করলে এখানে আমার টাকাটা কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটাকে সিলেক্ট করে মিডল করে দিই। এরপরে আমার এখানে আছে যে জানুয়ারি, ঠিক আছে, বা এখানে আছে প্যান্ট, যে আমার অমুক মাসে প্যান্ট। তো আমি দেখা গেছে এখান থেকে এপ্রিল করে দিই। ঠিক আছে, এখানে আমি লিখে দিলাম যে এপ্রিল, যে আপনি এপ্রিল মাসে কত টাকার প্যান্ট বিক্রি করেন। তাহলে সেটা আমার কি করতে হবে, সেম ছোট্ট আমার দিতে হবে ইকুয়াল, দিতে হবে SUM সাম IFS সাম ইফস। সাম ইফস দেওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেন এখানে চেয়েছি কি যে সাম রেঞ্জ। তাহলে আমরা জানি কি সাম রেঞ্জ হলো টাকা, মানে এই টাকার মধ্য থেকে কি বের করতে হবে, আপনার যে মান্থটা আছে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি দিব, আমরা এখান থেকে দিব কমা। এবং এখানে আছে কি যে ক্রাইটেরিয়া 1। তো এই ক্রাইটেরিয়া 1 আমরা কি করব, মান্থটাকে সিলেকশন করব, করার পর এখান থেকে দিব কমা। তাহলে এই মান্থ থেকে আপনি কোন মাসটা চাচ্ছেন, তাহলে আমি এই মাসের এই মান্থের যে কলাম আছে এই কলাম থেকে আমি মাস চাচ্ছি এপ্রিলের মাস। তো আমরা এখান থেকে আবার দিব কমা। যেহেতু আমি এপ্রিল মাসে কোন প্রোডাক্ট চাচ্ছি, যেহেতু আমি এপ্রিল মাসে প্যান্টের প্রোডাক্ট চাচ্ছি, তাহলে আমার কি প্যান্টের কলামটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখান থেকে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের পুরো কলামটাকে সিলেক্ট করে আমরা আবার দিব এখান থেকে কমা। কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া যেহেতু 2 দেখাইছে, তার মানে আপনি এই প্রোডাক্টের ঘর থেকে আপনি কোন প্রোডাক্টটা চাচ্ছেন। যেহেতু আমি এখান থেকে প্যান্ট চাচ্ছি, তাহলে আমি যদি প্যান্টে ক্লিক করে ব্র্যাকেটটাকে ক্লোজ করে ইন্টারপ্রেস করি তাহলে দেখবেন আমার প্যান্টের হিসাবটা এখানে দিয়ে দিছে। তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করে আবার এখান থেকে নাম্বার, দেন এখান থেকে আমরা কারেন্সিকে সিলেক্ট করে আমরা এখান থেকে সিম্বলটাকে করে আমরা এখান থেকে ইন্ডিয়ান যে বেঙ্গলি রুপিটা আছে সেটা আমরা এখান থেকে ট্রান্সফার করে নিব। ঠিক আছে, আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যে বেঙ্গলি বাংলাদেশ, ঠিক আছে, আমরা চাইলে নিচে ইন্ডিয়া ওকে করে তাহলে আমরা এইভাবে খুব সুন্দর করে আমাদের এই জিনিসগুলো বের করে নিতে পারি। ঠিক আছে, বা আপনারা যদি চান আপনারা এখানে খুব সুন্দর করে সাম ইফস এর মাধ্যমে আপনি যে পুরো টাকাটা আছে সেটা আপনি বের করতে পারেন। তো এখান থেকে যদি আমি এখন এপ্রিলকে মুছে আমি যদি মে দিয়ে দেই, মে দিয়ে আমি যখন ইন্টারপ্রেস করব তখন আমার মের হিসাবটা এখানে চলে আসবে। ঠিক আছে, যেমন আবার এখানে আমি চাচ্ছি যে জানুয়ারি, আমি চাচ্ছি এখানে যে মার্চ মাস MARCH, যে মার্চ মাস ইন্টার করে দেই। তাহলে এখান থেকে অটোমেটিক ভাবে কি হবে, ও আমি যেহেতু এখান থেকে করেছি তো এটা হবে না, আমরা এখান থেকে এটাকে জানুয়ারিতে রাখবো। এই ঘর থেকে হবে, আমি যদি এখান থেকে জানুয়ারি না লিখে আমি যদি লিখি মার্চ, মার্চ লিখে আমি যদি এখান থেকে ইন্টারপ্রেস করি তাহলে দেখবেন মার্চ মাসে আপনি কত টাকা শার্ট বিক্রি করছেন সেটা আপনার এখানে চলে আসছে। তাহলে খুব সহজেই আমরা এখান থেকে সাম ইফস ফর্মুলা ব্যবহার করে এখান থেকে আমরা যে সেলস রেভিনিউটা আছে বা টোটাল যে টাকাটা আছে সেটা আমরা সেলসের রিপোর্টগুলো বের করতে পারি। তাহলে আশা করি আপনি যে আজকের যে ক্লাস আছে সেটা বুঝতে পেরেছেন। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।